গোয়া থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন এই যে হোটেল ছেড়ে বেরোচ্ছি, আর এখন আমরা যাব পেট্রোল পাম্পে তেল ভরতে হবে। আর এই যে 30 পেট্রোল পাম্প, তারপরে আমরা অনেকক্ষণ গাড়িতে করে যাব, তারপরে একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। Take the next left toward Charleston Road, then turn right onto Charleston Road. চলো যাওয়া যাক তাহলে পেট্রোল পাম্পে। এখন পেট্রোল পাম্পের পেট্রোল নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাবো, একদম সোজা ডাইরেক্ট বেরোবো। তারপরে আমরা ব্রেকফাস্ট কোথাও একটা করব, দেখা যাক কোথায় করা যায়। এই 30 নোংরা করো না, তুমি এগুলো নোংরা করো না, তুমি খেলো কিন্তু নোংরা করো না, ঠিক আছে? ছিঁড়ে ছিঁড়ে খেলো না, নোংরা হবে তো গাড়িটা না। কি পাকা হয়েছে 30, এত কথা বলে। থাক, ধোসা ওটা বলে ধোসা। ওর খেয়ে নে। গাড়িটা রেখেছি এই সাইডে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে এখানে একটা হোটেল দেখলাম, এখানে সবাই টয়লেট ওয়াশরুম যাচ্ছে আর ব্রেকফাস্ট করছে। তো চলো ব্রেকফাস্টটা এখানে করে নিই, তারপর আবার স্টার্ট করব। এখন আমরা দেখো ইডলি সাম্বার অর্ডার করেছি রেস্টুরেন্টে, তাই খাবো। এই যে আমিও খাবো এটা খেয়ে আমার গাড়ি স্টার্ট হবে। রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা হলো পাহাড়ি রাস্তা। এখানে আঁকা বাঁকা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এই যে পাশে এরকম আছে, পাহাড় টাহাড় আছে, এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কতটা কি এই রাস্তা আমি জানি না, তো এখন যেতে হবে মনে হচ্ছে অনেকটাই। এখানে দাঁড়িয়ে সবাই ভিউ পয়েন্টে ফটো তুলছে। আছি ন্যাশনাল হাইওয়ে 160-তে, আর যেতে যেতে কত সুন্দর ভিউ পড়ছে। ভাবলাম একটু ভিডিও করি। এই যে এই ভিউটা দেখছো তোমরা, এটা হচ্ছে 160 ন্যাশনাল হাইওয়ে। তো আমরা যখন 160 হাইওয়ে দিয়ে চলে যাবো কর্ণাটকে, ওখান থেকে আবার দেখা যাক কীভাবে যাওয়া যায়। এদিকে তানিশ দেখো ঘুমাচ্ছে। ত্রিশ কি করছিস তুই? বসে আছে। আর সুপ্রিয় তো সানগ্লাস পরে গাড়ি চালাচ্ছে, কারণ ওর চোখে একটু অসুবিধা হচ্ছিল। তো এখন যাবো, চলো। আমরা এখন লাঞ্চটা করে নিলাম, আর এই যে এই হোটেলটা থেকে আমরা লাঞ্চ করলাম। এই হোটেলটার নাম কি? শ্রী দুর্গা রেস্টুরেন্টের পাশ, শ্রী দুর্গা। এখান থেকে বাবা একটু দাঁড়ালাম এই চায়ের দোকানে, একটু চাটা খেয়ে নিলাম। আর এই যে বিস্কিট খাচ্ছে 30, তানিশ, সবাই বিস্কুট খেলো। এবার আমরা আবার শুরু করব যাত্রা। তো চলো, মাঝখানে একটু ব্রেক দরকার হয় চা বিস্কুট খাওয়ার জন্য, সেটা তো নিতেই হবে। তো সেটা খেয়ে আবার শুরু করছি আমাদের নেক্সট কি বলবো, রাইডিং। চলো, এখন রাস্তাতেই আছি, এখনো মোটামুটি পৌঁছাতে 3-3.5 ঘন্টা তো লাগবে। আর আমরা এই রাস্তার ধারেই এইখানকার একটা হোটেল থেকে খেয়ে নিলাম, ধাবা থেকে, ওই এগ ভুর্জি, ভাত আর দই এরকম খেয়ে নিলাম, খুবই হালকা খাবার। তো এখন 3-4 ঘন্টা এখনো রাস্তা আছে হায়দ্রাবাদে পৌঁছাতে, মানে আমাদের ঘর পৌঁছাতে মোটামুটি 1টা বেজে যাবে। এখন মোটামুটি 8টা, 8:30 বাজে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন রাত 12টা বাজে, আর এখন আমরা আছি ORR এর ওপর দিয়ে যাচ্ছি। এখন ORR দিয়ে আমরা নেমে যাব কিসারা এক্সিট যেটা আছে সেটাতে, আর সেটা হলো নাম্বার 8। তো এখন আসেনি, তো দিক দিয়ে আমাদের বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে ওই মোটামুটি 15-16 কিলোমিটার। তো এখন এখান থেকে নেমে বাড়ির দিকে রওনা দেব। এখন রাত্রি 12:30 বাজছে, আর আমরা এখন ঘরে ঢুকছি, চলে এসেছি বাড়িতে। ওই যে ও গাড়ি রাখছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও আমাদের গোয়া ব্লগ তোমাদের কেমন লাগলো,
আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো এই যে তানিশকে দেখো ঘুম থেকে উঠে ভাল লাগছে না কিছু, এখন কি আমরা জাস্ট শুয়ে পড়বো। তো চলো, বাই, গুড নাইট।